একটা অসাধারণ গল্প বলবো, আশা করি আপনাদের সবাই শুনতে ভালো লাগবে। সেটি হচ্ছে যে এক এলাকার এক প্রভাবশালী ব্যক্তি, তার মেয়ের জন্য একটা লজিং মাস্টারের খুব দরকার। তো সে তখন পত্রিকায় বিজ্ঞাপন দিল একজন লজিং মাস্টারের প্রয়োজন, বেতন 1,00,000 টাকা। তখন এক কলেজের স্টুডেন্ট, সে সম্ভবত অনার্স থার্ড ইয়ারে পড়তেছে। তো তখন সে তার সামনে ওই বিজ্ঞপ্তিটা সামনে পড়লো। তখন সে বিজ্ঞপ্তি অনুযায়ী, ঠিকানা অনুযায়ী তাদের বাড়িতে যায়, যোগাযোগ করলো। তো যোগাযোগ করার পরে ওনাকে কনফার্ম করছে যে 1,00,000 টাকা বেতন মাসে ওদের মেয়েকে পড়ানোর জন্য। তো সব কিছু ঠিকঠাক, সেও বেডিংপত্র নিয়ে বাড়িতে হাজির। তো যাই হোক, কিছুদিন যাইতে না যাইতে কি করলো, মানে ওদের আবার আরেকটা একটা বিষয় আর কি, ওরা চাচ্ছে যে 1,00,000 টাকা যদিও বেতন দেয়, কিন্তু লজিং মাস্টার তো মনে করেন না 1 মাসের ভিতরে সবাই পালিয়ে যায়। কারণ হচ্ছে যে ওনারা লজিং মাস্টারের উপরে এতই অত্যাচার শুরু করে যে লজিং মাস্টার বাধ্য হয়ে তাদের চাকরি ছাড়ে দিয়ে চলে যেতে হয় বাধ্য হয়ে। তো সে অত্যাচারগুলোর ভিতরে আমি আপনাদেরকে কিছু বলতেছি। সেটি হচ্ছে যে একটি হলো, মনে করেন না তার বিছানায় অনেকগুলা ছারপোকা ছাইরা দিছে যাতে সে ঘুমাইতে পারে না। তাকে যে নাস্তা দেওয়া হয় সেই নাস্তার লবণ বেশি, তারপরে মরিচ বেশি, যাতে সে খাইতে না পারে, বিরক্ত হয়ে যাতে চলে যায়। তাদের মানে এত অত্যাচার করে। তো লজিং মাস্টারটাও খুবই নাছোড়বান্দা। এর আগে অনেকগুলো লজিং মাস্টার চলে গেছে। তাদের ভিতরে কেউ হয়তো 5 দিন ডিউটি করছে, কেউ 2 দিন ডিউটি করছে, এরকম অনেকে। কেউ আবার একজন আছে লাস্টে 29 দিন ডিউটি করে সে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। তার উপর এমন আচরণ করা হয়েছে যে 29 দিন ডিউটি করে লাস্টে 1 মাসে তার 1,00,000 টাকা, আরেকদিন ডিউটি করলে তার 1,00,000 টাকা বেতন হবে, সেই বেতনটা না নিয়ে সে চলে যাইতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন প্রিয় দর্শক, আসলে কতটাই না অত্যাচার করা হয়েছে তার উপর। তো আপনাদেরকে আসলে আমি এখনও গল্পটা আসলে শেষ হয় নাই, আমি কিন্তু পরবর্তী পর্ব আপনাদেরকে দ্বিতীয় এপিসোডেই বলবো। আশা করি লাইভের সাথেই থাকবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।